সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসে হতাশ খোদ রাজ্যের মন্ত্রী। সাধারণ মানুষকে পরিষেবা না পেয়ে ফিরে আসতে হয় যখন তখন। এমন ঘটনা প্রায়ই ঘটতে দেখা যায়। তাই বলে তা মন্ত্রীর সঙ্গেও ঘটবে এমনটা আবার হয় নাকি? তবে ঘটেছে, এ রাজ্যেই ঘটেছে। রাজ্যের মন্ত্রীর পায়ে চোট লেগেছে, হাসপাতালে গিয়েছিলেন চিকিৎসার জন্য, কিন্তু চিকিৎসা পেলেন না। মন্ত্রীর যদি এই অবস্থা হয় তাহলে ভাবুন সাধারণ মানুষের কি হাল হবে। পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তাই এসেছিলেন গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য। ডাক্তারবাবু বলেন এক্স রে করাতে। চিকিৎসকদের পরামর্শ মতো মন্ত্রী এক্স রে করার ইচ্ছে প্রকাশ করতেই হাসপাতালের তরফে জানানো হয় হাসপাতালের ওপিডির সময়ে এক্স রে হলেও রাতে এক্স রে করার কোনো ব্যবস্থা নেই। এমন কথায় রীতিমতো অবাক হয়ে যান মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। মন্ত্রী সাংবাদিকদের জানান এত বড় হাসপাতাল কিন্তু রাতে এখানে এক্স রে হয় না, এটা তার জানা ছিল না। তবে তিনি জনগণের সুবিধার্থে চেষ্টা করবেন যাতে রাতেও এক্স রে করা যায়। শুনুন কি বলছেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। সকালবেলায় বাথরুম থেকে বেরিয়ে ওই নিচে স্লিপ করে টাইলসের বারান্দা স্লিপ করে পড়ে গিয়ে ডান দিকের পড়ে আঙুলে লেগেছে। বরফ দিয়ে যন্ত্রণা কমেছে, এখন দেখছি একটু রক্ত জমে আছে মনে হচ্ছে। বললেন ইঞ্জেকশন নেওয়ার কথা, এক্স রে করার পরে এক্স রে যা সিস্টেম শুনছি ওপিডি টাইমে তারা আসে, করে এত বড় হাসপাতাল অন্য টাইমে থাকেন না, এটা তো আমার জানা ছিল। অফিসিয়ালি এটা চেষ্টা করব, সবসময় থাকলে মানুষের উপকার হবে। এক্সিডেন্ট তো একটা বড় বিষয়। সারা পশ্চিমবাংলায় সুপার স্পেশাল হাসপাতাল তো প্রায় 42-43টি, সংখ্যা বাড়ছে, ডাক্তাররা চেষ্টা করছে সবার পেট একসাথে ভরা যায়। তবু আগের থেকে নর্মাল করছে হাসপাতাল অনেক উন্নত। এটা আমি হাসপাতালেই দেখাই, প্রাইভেটে দেখাই না। আমার একটা ভরসা আছে হাসপাতালের ডাক্তাররা একা দেখেন বা 3 জন মিলে দেখেন। আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরলেন আসুন শুনি। দেখো, বারবারই কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা, কিন্তু এবার রাজ্যের খোদ মন্ত্রী কিন্তু স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্নের মুখে দাঁড় করালেন স্বাস্থ্য দপ্তরকে। তার কারণ হচ্ছে যে আমরা দেখলাম যে গতকাল রাজ্যের মন্ত্রী, গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী পূর্ব বর্ধমান জেলার যে মেমারি গ্রামীণ হাসপাতাল রয়েছে সেখানে তিনি চিকিৎসার জন্য এসেছিলেন, এবং যেটা জানা গেল যে তিনি পড়ে গিয়ে পায়ে আঙুলে চোট পেয়েছেন, তার চিকিৎসা করাতেই তিনি এসেছিলেন, কেননা তিনি ভরসা রাখেন হাসপাতালের ওপরই, সেটাও তিনি জানিয়েছেন। এবং তারপরে তার অভিযোগ যে তিনি সেখানে এসে কিন্তু ঠিকভাবে পরিষেবা পেলেন না। তিনি জানাচ্ছেন যেটা, যে সেখানে এসে তাকে যখন ডাক্তারবাবু বলেন যে এক্স রে করতে হবে, না হলে বোঝা যাচ্ছে না যে হাড়ে কোনো চিড় ধরেছে কিনা বা কোনো রকম হাড়ে কোনো আঘাত পেয়েছে কিনা, তার জন্য তাকে এক্স রে করতে হবে। তো তিনি যখন এক্স রে করার কথা তখনই বলেন, তখন তিনি জানতে পারেন বা তাকে জানানো হয় হাসপাতালের তরফ থেকে যে সেখানে কিন্তু সন্ধ্যের পর থেকে কোনো এক্স রে হয় না। ওপিডি যখন হয় তখন ওই সকালের দিকে বা দুপুরের দিকে এই সময়ে কিন্তু এক্স রে হয়, কিন্তু তারপর সন্ধ্যা নামতে কিন্তু সেখানে কোনো এক্স রে হয় না। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে স্বাস্থ্য পরিষেবা নিয়ে। তিনি সেখানে প্রশ্ন তুলেছেন, তিনি যথেষ্টই অবাক হয়েছেন যে একটা হাসপাতাল, সেখানে যদি সন্ধ্যের পর তেমন কোনো রুগী আসে যার এক্স রে করার দরকার হয়, সেই মুহূর্তেই তাকে করাতে হবে, তাহলে তো সে সেই পরিষেবাটা পাবে না, তাকে অপেক্ষা করতে হবে, না হলে বেসরকারি কোনো পরিষেবার সহায়তা নিতে হবে। স্বাভাবিকভাবেই তিনি ক্ষুব্ধ হয়েছেন, এবং তবে তিনি আশ্বাস দিয়েছেন যে তিনি এই বিষয়টা দেখবেন, এবং যাতে জনসাধারণের জন্য সন্ধ্যের পরও এক্স রে হয় বা অন্যান্য যে পরিষেবাগুলো সন্ধ্যের পর হাসপাতালে জনসাধারণ পান না সেগুলো যাতে চালু করে দেওয়া যায়। কিন্তু একটা প্রশ্নের মুখে কিন্তু স্বাস্থ্য পরিষেবাকে তিনি খোদ রাজ্যের, খোদ সরকারের যে হাসপাতাল তাকে তুলে দিয়ে গেলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। সরকারি হাসপাতাল, বিভিন্ন সময় নানা রকম অভিযোগ ওঠে, ঠিকমতো চিকিৎসা হচ্ছে না বা চিকিৎসকদের গাফিলতি, নানা রকম অভিযোগ শোনা যায়। আর এবারই সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসে হতাশ খোদ রাজ্যের মন্ত্রী। সাধারণ মানুষকে পরিষেবা না পেয়ে ফিরে আসতে হয় যখন তখন, কিন্তু তাই বলে মন্ত্রীর সঙ্গেও এই ঘটনা ঘটবে? কি বলছেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, শোনাই আরো একবার। সকালবেলায় বাথরুম থেকে বেরিয়ে ওই নিচে স্লিপ করে টাইলসের বারান্দা স্লিপ করে পড়ে গিয়ে ডান দিকের পড়ে আঙুলে লেগেছে। বরফ দিয়ে যন্ত্রণা কমেছে, এখন দেখছি একটু রক্ত জমে আছে মনে হচ্ছে। বললেন ইঞ্জেকশন নেওয়ার কথা, এক্স রে করার পরে এক্স রে যা সিস্টেম শুনছি ওপিডি টাইমে তারা আসে, করে এত বড় হাসপাতাল
কোনো টাইমে থাকেন না, এটা তো আমার জানা ছিল। অফিসিয়ালি এটা চেষ্টা করব, সবসময় থাকলে মানুষ উপকার হবে। অ্যাক্সিডেন্ট তো একটা বড় বিষয়। সারা পশ্চিমবাংলায় সুপার স্পেশালিটি হাসপাতাল তো প্রায় 42 থেকে 40টি, সংখ্যা বাড়ছে, ডাক্তাররা চেষ্টা করছে, সবার পেট একসাথে পাওয়া যায়। তবু আগের থেকে নর্মাল করছে হাসপাতাল অনেক উন্নত। এটা আমি হাসপাতালেই দেখাই, প্রাইভেটে দেখাই না। আমার একটা ভরসা আছে হাসপাতালে ডাক্তাররা একা দেখেন বা 3 জন মিলে দেখেন। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল বাটন অপশন প্রেস করুন, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।